আমার বারে বারে কয় একটা কথা কই আমি কইবা আছে ওর বাতি লিবাই পর আমার শরীর থেকে এত ঠান্ডা লয়ে গেছে গা যাইয়া পরে আমার অনেক কোনো হাত দিস অনেক বিভিন্ন জায়গাতে হাত দিস পরে আমি শিক্ষার ফাটছি পরে সবাই গেছে গা পরে গেছে গা। ভাই আমরা স্কুলে কাজ করি, সারাদিন কাজ করি, রাতের 3টা বাজে যাই, আবার সন্ধ্যার সময়। আর এই ফায়দা রাতের 3টার সময় গেছে বর্দা আমরা এই সর্দার লাইটার 4টার দিকে বা 4টার দিকে হইব ঘরের ভিতরে ঢুকছে আমার মায়ের দর্শন করার লেগে। কিন্তু যদি তার মা যদি না বলতো যেন তুমি দেখে আমার ফুলাবেন, যদি আমি না হইতাম তাহলে আমার মায়ের ভাইলাম না। আমি এটার বিচার চাই। আচ্ছা, আপনি এই বিষয়ে ইটভাটার মালিকরে কিছু বলছেন কিনা, অভিযোগ বা তাকে বলছেন কিনা, এই বিষয়টা অবগত করছেন কিনা একটু জানান। জি আমি বলছি। সে কি করছে? না এই বেলে আমার বলা হয়েছে না, আমি সবাইকে আমি বলছি যেন আমার এই অবস্থা, আমি ইটভাটায় আমি থাকবো না। এমন একটা লুচ্চা বা ইয়াবাকা কি বড়ি নাকি ইয়াবা নাকি কি বড়ি আমি শুনছি, কিন্তু এই বড়ি টড়ি খায় সারা রাত আর অনেক ঘরে করছে, কিন্তু আমি বিশ্বাস করি না আমার মায়ারে নয়ছে। সেটা কোম্পানি গেছে, কোম্পানি গিয়ে কইতেছে হ্যাঁ রে জুতা ফেটে করছে, কইতেছে করলে মাফ করে দাও। আমি বলি কিসের মাফ করে দিতাম? আমার এই ছোটো মায়া, তোমার কোম্পানির থেকে কোটি কোটি টাকার সম্পদ আমার এই মাইয়া, তোমার কোম্পানির লেগে কি আমার কি এই হেরে মাফ করে দিউন যা? আমি এটার সুষ্ঠু বিচার চাই। আমি এই বিচার পাওয়া পর্যন্ত আমি হেরে মাফ করতাম না। আমি আইনের আশ্রয় নিয়ে আমি বিচার চাই। জাহাঙ্গীর নাকি আপনার বাসায় ঢুকছিল, এই বিষয়ে আপনি কিছু বলুন। আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বাচ্চাকে নিয়ে। আমার হাজবেন্ড সাথে মোল্লাবাজারেই ছিল আমাদের ওই বাসায়, মানে আমরা যে বাসায় ভাড়া থাকি ওই বাসা দেখা ঝাড়া মুছা করতে গেছিলো। তো আমি বাচ্চাকে নিয়ে ঘুমাইছিলাম। 12টার দিকে আমার নক করছিল, আমি দরজা কিছু খুলি নাই, আওয়াজও করি নাই। পরে রাত 12টার দিকে আমার দরজা কাইটটা তারপর আমার ঘরে গেছিলো। আমার 500 টাকা দিছিল, সেই 500 টাকা আবার আমি ফেরত দিছি। পরে নিয়ে চিল্লাচিল্লি যখন করছি বাইরে বের হয়ে, ওর ছোটো বউ এসে আমার পা ধইরা ছিল যে আমরা তো এখনো খোলা চালাইতে পারতাছি না, যদি তুই কোনো গ্যাঞ্জাম করস তাহলে আমাকে খোলা চালার হবে না। এই নিয়ে অনেক অনুরোধ করছিল আমার পা ধইরা। তারপরে আমি আর মালিকদেরকে কিছু বলি নাই। এখানে খোলার সমস্যা কোথায়, ইটভাটার সমস্যা কোথায়? অভিযোগ, আপনার অভিযোগ তো সর্দারের বিরুদ্ধে। জি, তাহলে ইটভাটার মালিক সর্দারকে রাখবে না। যদি মালিককে বলি সর্দারকে তো আর রাখবে না, কাজ থেকে বাদ দিয়ে দিবে। এই জন্য আমার পা ধরছিল উনি যে কাউরে কিছু বলিস না, আম করে তো রাখতো না তুই যদি কিছু করস। আপনার পা ধরে তারা ক্ষমা চেয়েছে? জি হ্যাঁ, ছোট বউ চাইছে। আমি মাত্রই জিজ্ঞাসা করলাম, ধর্ষণের অভিযোগ না, অভিযোগটি হচ্ছে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ। একটা মেয়ে, তার বাবা মা দুজন ইটের ভাটায় কাজ করে। মেয়ে 10 বছরের মেয়ে, তার বাসায় ঢুকে মানে স্পর্শকাতর স্থানে হাত দিছে এরকম। তারপর তার পরিবারের লোকজন টের পেয়ে তাকে ধাওয়া করছে। ঘটনাটা 29 তারিখের, আজকে আসছে। ঠিক আছে, আমরা যেহেতু 29 তারিখের ঘটনা আজকে আসছে, তার সাথে অন্যান্য সত্যতা আছে কিনা আমরা প্রাথমিকভাবে তদন্ত করে আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।